এবার আসছি এমজির কথায়। এমজির এখান থেকে দেখলাম কালকে তামিম একটা ভিডিও ছেড়েছে, তামিম আর তুষার ফিরে এসেছে। আমরা দেখেছি এর আগে রোহন গেছে, ওরা কেউ গেলে কেউ ফিরে আসে। তামিম আর তুষার ছিল, তামিম আর তুষার ফিরে এসেছে। আমরা সবাই জানি তামিমের একটা ছোট্ট ছেলে আছে, মানে ও একজনের বাচ্চাকে, ও নিজের সন্তান না, কিন্তু ওরা জন্ম না দিয়েও সবাই পিতার রোল প্লে করছে, যেমন তামিম তেমনি রোহন। তো তামিমেরও ছেলে আছে, তামিমের ছিল ভীষণ সুন্দর, ভীষণ ভালো। তামিমের ছেলের ফটো থাম্বনেইলে দিয়ে দিয়েছি। তামিমের ছেলের জন্য তামিমের অন্তরাত্মা পুড়ে, এবং তামিমের ছিল তামিমকে ছাড়া থাকতে চায় না, কান্নাকাটি করে। ওর জীবনে তামিম মারাত্মক মারাত্মক ইম্পর্টেন্স। আর এদিকে রোহনের মেয়ের কথা বলেই লাভ নাই, ও তো চুলটা আলোমালো দেয়, চুলটা পর্যন্ত বাঁধতে চায় না যদি রোহন না থাকে। এই দুটো বাচ্চাকে ফেলে ফেলে বারবার এই ফ্লাইটে যাওয়া আসা, এতবার করে ফ্লাইট ফেয়ার কলকাতা টু চেন্নাই কম না। মানে রোহন দুবার গেল, তামিমরা বোধহয় একবার এলো। এই যে আপ ডাউন চলছে, আপ ডাউনেরও কিন্তু প্রচুর খরচ হচ্ছে। আপ ডাউন তো আর এখানেই শেষ নয়, তারপর ওটি হবে, ওটির পরও কিছুদিন হসপিটালের ভেতরে রাখবে, হসপিটালে রাখার পরেও কিছুদিন হসপিটাল থেকে বাইরে হোটেলে রাখতে লাগে, তারপর আবার চেক আপ করাতে লাগে, তারপর গিয়ে বাড়িতে ছুটি দেয়। এত সহজ না একটা কিডনি ট্রান্সপ্লান্ট অপারেশন। তারপরেও তারপরেও কিন্তু ইনফেকশনের একটা ভয় আছে, আর সেই ভয়টাও কিন্তু মানতে লাগে যে হ্যাঁ ইনফেকশনের ভয় আছে, ইনফেকশন হয়ে যেতে পারে, সেই জিনিসগুলোও দেখতে লাগে। সব কিছু মিলিয়ে চলতে লাগছে। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোহনের মেয়েটা, রোহন ছাড়া কিছুই বোঝে না, কান্নাকাটি, বাচ্চাটার আনন্দ ফুর্তি সবই ওর এই আম্মু কি মাম্মি আম্মি এরকম ডাকে, তো আর বাচ্চাটা ওইটাতেই খুশি হয়ে যায়। ওই রোহনের বাইকে উঠবে, রোহনের সাথে ঘুরবে। রোহন একবার ওকে একটা শাড়ি পরিয়েছিল, সেই শাড়িটাও পুড়ে ফেলেছে, কারণ ওর মেয়েকে বিয়ে দেবে না, আর বিয়ে দিলেও ঘর জামাই রাখবে। এতটাই ভালোবাসা। ওইটুকুন বাচ্চাকে রেখে রোহন আজকে একটা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। রোহন আজকে ওই ভাইটার জন্য কাজ করে চলছে। সত্যি অবাক লাগছে রোহন কিভাবে নিজের ছোট্ট শিশুটিকে রেখে ওখানে গেছে। মানবিকের ডাক, মানুষের ডাক, এটাকে বোধহয় বলে। কালকে যখন তামিম এয়ারপোর্টে নামলো, তখন দেখলাম তামিমের সাথে দেখা করতে, তামিমের সাথে কথা বলতে এলো দুজন ভদ্রলোক, ভদ্রমহিলা প্রচুর শাড়ি নিয়ে এসেছে, কারণ ভদ্রমহিলা এখন হাঁটতে পারেন না, হাঁটুটা বোধহয় ভেঙে গেছে, হাঁটুর হাড়টা, তাই উনি শাড়িটারি পরতে আর পারেন না। তাই ওনার কাছে অনেক শাড়ি ছিল, শাড়ি, তারপরে গামছা, এরকম অনেক কিছু নিয়ে এসেছেন। এবং উনি মেনলি এসেছেন, উনি এমজিকে প্রচণ্ড ভালোবাসেন, এমজির কাছে যাওয়া ওনার পক্ষে সম্ভব না, তাই এমজির জন্য খবরাখবর নিতে এসেছেন। কিন্তু এখানে একটা কথা বলবো, যখন ওরা বলছিল, এবং কথাটা খুব ভালো কথা বলেছে মহিলা, সবাইকে তামিমরা খাওয়ায়, যেই দেখা করতে আসে তামিম যাদের কাছে যায়, ওরা চ্যানেলের জন্য যখন যায় কারো উপকার করতে, তখন সবাইকে গিয়ে, আমি এটা এমজিকে তো দেখে যেটা খাওয়ার নিয়ে যায়, এটা খেয়ে নেবেন, এই টাকাটা রাখুন, এমন করে দেয়, কিন্তু ওদেরকে কেউ খাওয়ায় না, বা ওরা খেয়েছে কিনা কেউ খবরটা নেয় না। উনি বলেছেন তোমরা, আমি আছে তোমাদেরকে খাওয়াবো, কারণ তোমাদের খাওয়ার খবর কেউ রাখে না। তো কয়েকটা শাড়ি এনেছেন এবং বলেছেন কিছু শাড়ি তুমি তোমার মার জন্য রাখবে বা রোহনের বাড়িতেও দেবে, এবং তারপর যেটা তোমার যাদেরকে ওটা দুস্থদেরকে সাহায্য করে তাদেরকে দিয়ে দেবে। মানে তোমরা নিয়ে নেওয়ার পর, তোমাদের পরিবারের লোকদের দেওয়ার পর, এই কথাটা আমার খুব ভালো লেগেছে, তারপর তুমি অন্যদেরকে দেবে। তাছাড়া একটা গামছা এনেছে, গামছাটা বলতে তামিমকে স্নানের সময় গা মোছানোর জন্য, তামিমের তো গামছা লাগে, তামিমকে স্নানের সময় গা মোছানোর জন্য গামছাটা দিয়েছে। এরকম অনেক কিছু এনেছে। তারপর কথায় কথায় বললো উনি মহিলা যে আমি একজন ব্রাহ্মণ মহিলা, আমি দোয়া করছি, আশীর্বাদ করছি, আমার আশীর্বাদ বা আমার দোয়া এমজির জন্য ছিল, আছে, এবং আশা করছি আমার আশীর্বাদটা ওর জীবনে কাজে লাগবে, এবং সে যেন, মানে উনি মানতও করেছেন ঠাকুরের কাছে যেন এমজি আবার সুস্থ হয়ে সম্পূর্ণ ভালো হয়ে ফিরে আসে, যেটা আমরা সবাই চাই, এবং এসে সেই মানবিক কাজেই আবার জয়েন করুক, মানে করবে। উনি বলছে উনি জয়েন করুক, সেটাই ওনার একমাত্র কামনা ঈশ্বরের কাছে। তারপর সেই মানুষটা সত্যি এমজিকে ভালোবাসে এবং ওদেরকেও ভালোবাসে। এত দূর অনেকবার নাকি, আগে নাকি পরিচয় ছিল না, আগের দিন রাতেই নাকি প্রথম ফোনে কথা হয়েছে, এবং তারপর ওরা যে ফ্লাইটে আসছে, লেট হচ্ছে, অনেকবার কথা বলছে, এবং ভদ্রমহিলা হাঁটতে পারছে না, পাটাকে টেনে টেনে হাঁটছেন। তো এত কষ্টের মাঝেও উনি এসেছেন শুধুমাত্র এমজির খবর নিতে, শুধুমাত্র তামিমের সাথে ভালোবাসা দিতে,
হ্যাঁ, এখন তোমরা বলবে ওরা কিন্তু একটা চ্যানেলের নামও বলেছে যে অমুক, সেটাও একটা ফ্রি মোশনের চ্যানেল, যে ওই চ্যানেলে তোমরা যাবে, ভিজিট করবে। দেখো এখন মানলাম এখানে ঠিক স্বার্থ আমি বলবো না, হয়তো ওরা স্বার্থর জন্য আসলে এত কিছু না নিয়ে আসলেও হতো, এমনি এসে কেমন আছো, কি খবর, ভালো আছো কিনা বলে চলে যেতে পারতো। তা না করে কিন্তু প্রচুর জিনিসপত্র নিয়ে এসেছে। আর ভদ্রমহিলার যা পায়ের অবস্থা, অনেকটা কষ্টদায়ক, এবং অনেকটা সময় উনি ওয়েট করেছেন এখানে ওরা আসার জন্য। হ্যাঁ, চ্যানেলটা ওই একবারে বলাতে কি চ্যানেলগুলো হয়ে যাবে? মনে হয় না। একবারে কেউ বললে ওই পরপর 2-3টে ভিডিও হয়তো একটু চলে, তারপর কেউ নিজেকে জায়গাটা ধরে রাখতে লাগে। এটা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটররা দেখি, যারা ধরো ফট করে ওর বাড়িতে যায়, তার বাড়িতে যায়, ওই 4-5টা ভিডিওতে দারুণ ভিউজ হয়, 4-5টা ভিডিওর জন্য অনেক সাবস্ক্রাইবার করে, তারপরে কিন্তু আর এগোতে পারে না। বরং ওই যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, 1-2 মানে ঠুকে ঠুকে খেলো, ছক্কা চার বোল্ড আউট না করে ঠুকে ঠুকে খেলে খেলে যখন যে গিয়ে ঠিক জায়গাতে দাঁড়ায়, তার দাঁড়ানোটা অনেক বেশি মাইনে রাখে। আর যারা ওই ঠুস করে কারো বাড়ি চলে গেল, ঠুস করে কারোর সাথে স্ক্রিন শেয়ার করে নিল, আর সেই স্ক্রিন শেয়ারের দ্বারা চ্যানেল গ্রো করলো, আলটিমেটলি কিন্তু সেই চ্যানেলটা ঠিক মতো সদ্ব্যবহার করা যায় না। যেটা তুমি যেই জিনিসটা দিয়ে চ্যানেল দাঁড় করিয়েছো, তার জায়গায় তুমি অন্য কিছু নিয়ে কথা বলো, তখন দেখা যায় সেখানে সেরকমভাবে ভিউজও হয় না। তার থেকে বড় কথা, মেরুদণ্ডটা থাকে না। যদি ওই ফ্রি মোশন চ্যানেলটা দাঁড়িয়ে যায়, তখন সবাই বলবে আরে ও তো তামিম প্রমোট করছিল, আরে তামিম স্পন্সার করেছিল। এই গায়ে না এই ট্যাগটা লেগে থাকে। ওই ট্যাগ লাগার থেকে ভালো কষ্ট করে খেলবো, তাও ভালো করে খেলবো। সেখানে তামিম এতটাই ভালো, বলছিল কাকু কাকিমাকেও এখন মানে তো জিনিসগুলো তো নিল, নিয়ে বলে কাকু কাকিমা এত দূর থেকে আসছে, এত কষ্ট করে আসছে, এমডির জন্য এসেছে, এমডির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এবং তারপর একটা কথা বলেছে যে এখন আমরাও খাবো, কারণ অনেকক্ষণ হচ্ছে ফ্লাইটে ছিল, কাকু কাকিমাকেও খাইয়ে দিয়ে তারপর গিয়ে বাড়িতে পাঠাবো। চিন্তা করো, এত দূর থেকে এসেছে, এত দূরে যাবে, তারপরও চিন্তা হচ্ছে কাকু কাকিমা কি করে খাবেন। ওদেরকে খাওয়াবে, ওদেরকে খাওয়ানোর পর তারপর বাড়িতে পাঠাবে। জিনিস নিয়েছে, ওকে কাকিমা বাই, ভালো থাকবে, সুস্থ চলে যেতে পারতো, কিন্তু না। এর মাঝেও তামিম কিন্তু ওদেরকে খাওয়ানোর কথাটা বলেনি। এই হচ্ছে এরা। তো এইরকম অনেস্ট যে ছেলেরা কাজ করে, কখনো মনে হয় যে এরা টাকা মারতে পারে বা টাকা কিছু করতে পারে না, বা মিথ্যা কিছু বলতে পারে? অসম্ভব। না তো ওরা মিথ্যে বলেছে কখনো, না তখন নাটক করেছে, না তো ওদের সেইরকম একটা টাকা পয়সা উঠেছে। আমরা কটা ক্রিয়েটার ওদের নিয়ে ভিডিও করেছি? হার্ডলি 3জন বা 4জন ম্যাক্সিমাম। অথচ অন্যরা যখন টাকা চেয়েছিল, চারিদিক থেকে টাকার জন্য লোকে রিকোয়েস্ট করেছিল। আমাদের দেখাই সেই সো কল্ড বিএমটির মা, সে সব জায়গাতে এমন কোনো চ্যানেল নেই 500, 600, 700 যাদের সাবস্ক্রাইবার, এরাও কিন্তু হেল্প করেছে। প্রত্যেক চ্যানেল থেকে যদি একটা দুটো করে লোক যদি যায় মানে হেল্প করার জন্য, কত টাকা হয় বলো তো? আর সেখানে দাঁড়িয়ে এই রোহনের ভিডিওটা দেখার পর কটা লোক ভিডিও করেছে বা কটা লোক ওদের হয়ে আর্জি করেছে? ভেরি রেয়ার, 4-5 জন। সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটর বা অন্যান্য ইউটিউবাররাও কিন্তু মানে ব্লগার বা অন্যরা কিন্তু এভাবে এগিয়ে আসেনি। ফ্রি মোশনের থেকেও অন্যরা না, এই 3টে ছেলেই করে যাচ্ছে, সবকিছু 3টে ছেলেই করে যাচ্ছে। যে বাকি ফ্রি মোশনের আমি দেখলাম আরো অনেক ভিডিও মানে চ্যানেল আছে, আমি অনেকে চ্যানেলটা ভিজিট করলাম যে বাকিরা তো করছে না, তো না, এই 3জন ছাড়া বাকি যারা ফ্রি মোশনের চ্যানেল আছে, এই না ফ্রি মোশন নাম দিয়ে অনেক চ্যানেল আছে, এরা কিন্তু সেরকম ভাবে যে এমডির জন্য বলা, স্পন্সর করা যে প্লিজ আপনারা হেল্প করুন প্লিজ, না, সেরকম ভিডিও করেনি। শুধু এই রোহন, তুষার, তামিম, এই 3জন ছাড়া বাকিদের দেখিনি। আর আমরা কয়েকজন মেনলি কন্ট্রোভার্সি ক্রিয়েটর, কোনো ব্লগারকে দেখিনি এই চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিতে বা চিকিৎসা সাহায্যের হাতের কথা বলতে, সেটাও দেখিনি। সেখানে দাঁড়িয়ে ওরা কত টাকা পেয়েছে বলুন? কিডনি ট্রান্সপ্লান্টের যেখানে লাখ লাখ টাকা, শুধু ওদের আসা যাওয়া খাওয়া থাকা। আমি ট্রিটমেন্ট ছাড়া, এই মানুষ শুধু ট্রিটমেন্টের খরচ দেখে, মানুষ শুধু ওষুধের খরচ, হসপিটালের বিল দেখে, কিন্তু এই যে লোকগুলি ফ্লাইটে যাওয়া আসা করছে, এই যে লোকগুলি ওখানে গিয়ে হোটেলে থাকছে, ওখানে গিয়ে খাওয়া করছে, সেই খাওয়া দাওয়াতেও তো প্রচুর টাকা চলে যায়। আর ওদের বাড়ি তো আর একদম দমদম এয়ারপোর্টের সাথে না, অনেকটা দূরে বাড়ি। সেইখানে যেতেও কিন্তু গাড়ি ভাড়া করতে লাগবে, সেখানে যেতেও কিন্তু পথে কিছু না কিছু খেতে লাগবে। তাহলে এত কিছু করার জন্য কত টাকা লাগতে পারে? সেখানে দাঁড়িয়ে সেরকম টাকা ওঠেনি। কিন্তু এইটুকুন আমি জানি,
আজকে এমজি ভালোই আসলে কালকেই সুস্থ হয়ে গেলেই এমজিও কিন্তু আবার সেই মানুষের পাশে দাঁড়ানোর আর্জিটাই সবাইকে করবে। যারা নিজেরা মানুষের পাশে সবসময় দাঁড়ায়, তাদের পাশে যদি মানুষরা না দাঁড়ায়, তাহলে কি ওদের আর মানুষদের জন্য করার মতো ইচ্ছা থাকবে বা করতে ইচ্ছা হবে? আমার তো মনে হয় না। সেখানে একটা কথা বলবো, সত্যি রোহন আর তামিম আর তুষার যা করছে বলার মতো না। আর ওই কাকিমা যিনি গেছেন, ওনাকে আমি বলবো না উনি স্বার্থান্বেষী বা স্বার্থান্বেষী হলে, হ্যাঁ একটা চ্যানেল যখন আছে সাধারণত ইউটিউবাররাই তো ইউটিউব মেনলি দেখে, আর ইউটিউবাররাই চায় যে আমাকে একটু কেউ প্রমোট করুক, কেউ একটু বলুক, তাই সেখানে উনি হয়তো সেই ইউটিউব নামটা বলেছে। কিন্তু অ্যাকচুয়ালি চ্যানেলটা আমি খুঁজলাম, পাইনি। ওই চ্যানেল যে চ্যানেলটার নামটা প্রমোট করেছে চ্যানেলটা আমি পাইনি। তো সেখানে কাকিমারই চ্যানেল মানে কাকিমাদের জন্য না অন্য কারোর জন্য চ্যানেলের নামটা বললো, সেটাও আমার কাছে কোনো কনফিউশন লাগছে। এটা সত্যি কথা যে আমার মনে হয় ওদের কিন্তু দাঁড়া করো, দাঁড়া করে ওদের নামটাই দেখালো, আর কাউকে তো দেখায়নি, মনে হয় ওদের জন্যই বলেছে। কিন্তু আমার কিন্তু খুব অবাক লাগছিল যে শাহরুখ নামটা কার, মানে যদি কাকু কাকিমা চ্যানেল হয়ে থাকে তাহলে শাহরুখটা কে, কাকুর বা কে, কার জন্য বা কার নামের চ্যানেল, সেটা আমি বুঝতে পারিনি। সেটাও একটা প্রশ্ন রয়ে গেল। তামিম, তোমাকে আমি মেনশন করব, তুমি একটু উত্তরটা দিও, তুমি যে চ্যানেলটার নামটা বললে সেই চ্যানেলটা কার, কাকু কাকিমার বা ওদের জানাশোনা কারোর? আমি কিন্তু খুঁজেছি, চ্যানেলটা আমি পাইনি। তুমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিতে হয়তো যেতে পারতাম, চ্যানেলটাকে একটা ভিজিট করতে পারতাম। তবে কাকিমার এত পায়ের যন্ত্রণা নিয়েও যে এসেছেন এবং এত জিনিস নিয়ে এসেছেন, এটাও কিন্তু অনেক বড় কথা। হ্যাঁ, এই যে শাড়িগুলি ভাজে ভাজে করে প্যাকেটে রাখা, গামছা টামছা আনা, আবার কিছু খাওয়ারও নিয়ে এসেছেন উনি বলেছেন। তো এগুলোও কিন্তু অনেক অনেক কষ্টের কথা এবং অনেক পরিশ্রমের কথা। এগুলি আনতে, বোঝা করতে, প্যাক করতেও কিন্তু কষ্ট হয়েছে। এমন না কিছু প্যাক ট্যাক না করে এমনি চলে আসা গেছে, অসম্ভব। এমনিতে চলে আসা যায়নি, এগুলিওকে প্যাক করতে লেগেছে, এগুলির জন্যও কাজ করতে লেগেছে, সেটাও কিন্তু কম কথা না। তবে হ্যাঁ, তার মধ্যে যদি উনি একটু চ্যানেলের কথা বলে থাকেন তাহলে দোষের তেমন কিছু আমার চোখে নজর পড়েনি। কারণ সেই মানুষটা এখন বলে অসুখ বিসুখের মধ্যে স্বার্থ না, যখন এসেছেন, যখন দেখা করেছেন, যখন জিনিসপত্র দিয়েছেন এবং যখন কাছাকাছি ওদেরকে পেয়েছেন, যে একটা পার্টিকুলার টাইম 5:30 ফ্লাইটে আমি পৌঁছবো, একটা পার্টিকুলার টাইম থাকে এয়ারপোর্টে, যে হ্যাঁ 5:30 ফ্লাইট লেট হলে ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার, 6 o'clock 6:10, তো একটা এয়ারপোর্টের সামনে একটু একটা দেখার একটা চান্স থাকে যে হ্যাঁ আসবেই, পৌঁছবে, আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। তো তার জন্য তো দেখা করতে উনি আসতে পেরেছেন। অন্য কোনো জায়গায় কবে আসবে, কখন দেখা হবে, আদৌ হবে কিনা একটা কোশ্চেন মার্ক থাকে, এখানে কোনো কোশ্চেন মার্ক ছিল না। আর উনি যেইভাবে যেটুকুন কষ্ট নিয়ে এসেছেন, পাটা নিয়ে যেভাবে উনি চলছেন বা হাঁটছেন এবং উনি কতক্ষণ ওয়েট করেছেন, তাহলে মনে হয় সেখানে দাঁড়িয়ে ওই চ্যানেল প্রমোটটা সেরকম একটা কিছু আমার বলে মনে হয়নি। ঠিক আছে, করেছে, ঠিক আছে। উনিও যে এতটা ভেবেছেন এই ছেলেগুলি সবাইকে খাওয়ায়, এই ছেলেগুলি সবার জন্য করে, কিন্তু ওদের জন্য কেউ করে না, এই কথাটাই বা কজনে বলতে পারে, এই সেন্স লেভে কথা থাকতে পারে? উনিও তো অনেকগুলি শাড়ি নিয়ে এসেছেন, চাইলে তো উনিও কোনো কিছু না নিয়ে এমনিতে চলে আসতে পারতেন, শুধুমাত্র চ্যানেলটা প্রমোট করার জন্য পারতেন তো। ওরা তো ওদেরকে ফিরে দিত না। বা এমনির জন্য দোয়া চাইছি, আশীর্বাদ করতে এসেছি, ওরা ফিরে দিত না। কিন্তু এটা না করেও কিন্তু ওরা জিনিসপত্র নিয়ে এসেছে। সত্যি এমজি ভাই, তোমার কর্ম লোকের পরিচয়, তোমার কর্ম তোমার পরিচয়। তুমি এত লোকের জন্য করেছো, তাই আজকে কত দূর দূর থেকে লোক, আমার মতো একটা অনেক দূরে থাকা লোকও কিন্তু অনেক অনেক দুয়া আশীর্বাদ তোমার জন্য রাখছি বা তোমার জন্য প্রার্থনায় করছি। এটা সত্যি কথা। রোহনকেও বলবো, মেয়ে এখন তুমি চেন্নাই আছো, মেয়েটাকে কাঁদিও না, মেয়েটাকে খালি ফোনে লাভ ইউ বললেই খুশি হয়ে যায়, ও হাসে। মেয়েটা সত্যি মাঝে মাঝে ভিডিও কল এটা তো করবেই। তবে হ্যাঁ, তামিমকে বলবো, তামিম যদি ওর বাড়িতে রোহনের মেয়েকে নিয়ে যায়, পাপা করছে, তো নিয়ে গেলে আমার মনে হয় তামিমের সঙ্গে একটা মেয়েটা খুব হাসি খুশি থাকবে, তামিমেরও ভালো লাগবে, জুনিয়র তামিমেরও ভালো লাগবে, ওরও ভালো লাগবে। এখন যদি তামিম এই সোনামাকে ওদের বাড়িতে নিয়ে চলে যায়, তাহলে সেটা খুব ভালো হবে। দুজনের মধ্যে ভালো একটা বন্ডিংও আছে, ভালো খেলতেও পারবে, বেশ খেলাধুলা করতে পারবে। আবার হয়তো কিছুদিন পরে রোহন আসবে, আবার হয়তো তামিমা তুষার যাবে, এইভাবেই চলবে ওদের আসা যাওয়া। এতগুলি আসা যাওয়া, কত টাকা লাগছে ফ্লাইটের জন্য, সেটা ভেবেই আমার অবাক লাগছে। হয়তো রোহনের পক্ষে খুব বেশি দিন থাকা সম্ভব না, কারণ মেয়ে আছে, পিছু টান আছে। ঠিক যেমনি তামিম আছে, দুজনের ওদের কারোর পক্ষে বেশি দিন থাকা সম্ভব না। ওরা যাবে, ওই 7 দিন 5 দিন ম্যাক্সিমাম থাকবে, চলে আসবে, আবার যাবে। এইভাবে করে করে ওদের একান্ত আপন বড় ভাই, একান্ত আপন দাদা এমজি, যে কিনা সবার জন্য করেছে, ওনাকে সুস্থ করে
দেখিয়ে দেবে সত্যিকারের বন্ধু, সত্যিকারের ভাই রক্তের সম্পর্ক থেকে ঊর্ধ্বে অনেক বড় হতে পারে। রক্তের সম্পর্ক হার মেনে যেতে পারে, কিন্তু মনের সম্পর্ক কখনো হার মানে না, যদি সম্পর্কের পেছনে কোনো স্বার্থ না থাকে। এই রোহন, তুষার, তামিম এদের মধ্যে শুধুমাত্র আছে ভালোবাসা, শুধুমাত্র আছে বন্ডিং, শুধুমাত্র আছে একটা নিজস্ব ভালো বন্ধুত্ব। সেখানে কোনো রকম ওই লালসা বা স্বার্থপরতা নেই, বা কোনো লোভের জন্য একে অপরের হাত ধরে নাই। কোনো স্বার্থ মিশ্রিত যখন ভালোবাসা না হয়, তখন মানুষ মানুষের জন্য এভাবে করতেই পারে, আর সেই করাটা আমরা দেখতে পাচ্ছি। আশা করব রোহন, তোমরা এইরকম মন নিয়েই আরো 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 এগিয়ে যাও। ভালো থেকো তামিম, ভালো থেকো তুষার, অবশ্যই এমজি, রোহন, সোনামা এবং আমাদের আদরের জুনিয়র তামিম, সবাই ভালো থেকো, সবাইকে নিয়ে থেকো। আর এইভাবেই মানুষের পাশে মানুষ হয়ে দাঁড়িয়েও যেন মানুষরাও গর্ব করে বলতে পারে, ইয়েস, এদের মতো লোক হয় না। একদিন না একদিন তোমাদের নাম যেন সব জায়গাতে ছড়িয়ে পড়ে। মানুষ খারাপ কাজ করে নাম করছে, কুকাজ করে নাম করছে, তোমরা ভালো কাজ করে নাম করে দেখে দাও। আজও এই সমাজে ভালো মানুষ আছে, যারা কিনা শুধুমাত্র মানুষের জন্য চিন্তা করে। ওইটুকুন দেখিয়ে দিল কিন্তু অনেক দেখা হবে। তোমাদের আদর্শে অনুপ্রাণিত হতে পারে আরো কিছু ইয়াং ছেলে, যারাও কিনা এভাবে লোকের পাশে দাঁড়াবে, যারাও কিনা লোকের জন্যই ভাববে। তোমাদের কাজকর্ম দেখার পর আমারই এত ভালো লেগেছে। ঠিক এই চিন্তাধারা যদি আরো কিছু ইয়াং ছেলের মাঝে ঢুকে পড়ে, তাহলে আমাদের সমাজের জন্য অনেক অনেক উপকার হবে। তাই সমাজের অবক্ষয় নয়, সমাজের উন্নতিটাই তো আমাদের লক্ষ্য হওয়া উচিত। আর তোমরা সেই লক্ষ্যতেই এগিয়ে গেছো বা এগিয়ে চলছো। এইভাবেই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো, এই মনোভাব নিয়েই চলতে থেকো। বাই।